হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব চিকেন ভেজিটেবল রোল। ফার্স্টে একটা কড়াই নিব, এর মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমরা দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিব লবণ, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া, সাথে দিব আদা রসুনের পেস্ট। দেন এর মধ্যে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে আমরা চিকেনটাকে ঢেলে দিব। চিকেনটা আমি আগের থেকে ছোট ছোট টুকরা করে ধুয়ে রেখেছিলাম। দেন ভালো করে নাড়া দেওয়ার পরে আমরা এর মধ্যে দিব রাঁধুনি বারবিকিউ মশলা। এটাকে তারপরে ভালো করে নাড়া দিব। দেওয়ার পরে এর মধ্যে দিব আমরা কিছুটা টমেটো সস দেওয়ার পরে আবার দিব আমরা সয়া সস। এরপরে আমরা ভালো করে একটু নাড়া দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দিব। দেওয়ার পর এর মধ্যে আমরা ক্যাপসিকামগুলোকে ঢেলে দিব। ক্যাপসিকামগুলো ঢেলে দিয়ে দেখব আমরা কালারগুলো কি সুন্দর এসেছে। এরপরে আমরা 10 মিনিট এভাবে নাড়াচাড়া করে উঠিয়ে রাখবো। তৈরি হয়ে যাবে আমাদের রোলের পুরটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এর জন্য এখন আমরা রুটি বানাবো। রুটি বানানোর জন্য একটা বলের মধ্যে একটা ডিম দিব, তারপরে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, এরপর দিব সামান্য পরিমাণ চিনি, এরপরে দিব আমরা লবণ, তারপরে দিব 1/2 লিটার দুধটা দেওয়ার পরে আমরা মিশ্রণটিকে ভালো করে গুলিয়ে নিব। তারপরে এর মধ্যে দিব 3 বাটি ময়দা দেওয়ার পরে এই মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিব সামান্য পরিমাণে তেলটা দিলে আমাদের রুটিটা আর কড়াইয়ের সাথে লেগে থাকবে না। এরপরে আমরা দিব পরিমাণ মতন পানি, তারপরে মিশ্রণটাকে সুন্দর করে গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পর অনেক সময় এই মিশ্রণটা দলা হয়ে যায়, এর জন্য আমরা এটাকে ছেঁকে আলাদা পাত্রে রেখে দিব। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমরা ব্রাশের সাহায্যে হালকা পরিমাণে তেল দিব। তারপর আমাদের গোল চামচের 2 চামচ ফ্রাই প্যানের মধ্যে দিব। তারপরে একটা রুটির আকার ধারণ করবে। এই রুটি এক পাশ হয়ে গেলে উঠিয়ে ফেলবো। তারপরে এর মধ্যে আমাদের আগের বানানো চিকেনটা দেওয়ার পরে আমরা এই রুটিটাকে রোল আকার ধারণ করব। এইভাবে ধারণ করব যেন আমাদের পুরটা বের হয়ে যেতে না পারে। এইভাবে আমরা অনেকগুলো রোল বানিয়ে ফেলবো। রোলগুলো ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, না হলে খুলে যেতে পারে। এই জন্য আমরা আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। এরপরে আমরা অনেকগুলো রোল বানিয়ে নেওয়ার পরে আমরা ব্রেড ক্রাম্ব দিব। ব্রেড ক্রাম্ব তো এমনি লাগে না, যার কারণে আমরা আগে থেকে যে আটাটা গুলিয়ে রেখেছিলাম সে আটার মধ্যে ডুবিয়ে নিব। ডুবিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বে দিব। ব্রেড ক্রাম্ব দেওয়ার সময় আমরা চারিপাশে চাপ দিয়ে ব্রেড ক্রাম্বগুলো বসিয়ে দিব। এরপরে আমাদের তৈরি হয়ে যাবে চিকেন ভেজিটেবল রোল। এই জন্য আমার মেয়ে আমাকে হেল্প করতেছিল, সে ছোট্ট হাতে উৎসাহের সাথে এই কাজগুলো করতেছিল। তারপরে এগুলো আমরা ফ্রিজে কিছুদিন 1 মাস 2 মাসের জন্য রেখে দিতে পারবো। পরে আমরা এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে গরম তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যখন একটু লালচে আকার ধারণ করবে তখন এটাকে উঠিয়ে নিব। তারপরে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ভেজিটেবল রোল। খেতে অনেক মজা এবং লোভনীয় হয়েছে। সবাই এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি সবার এটা ভালো হবে এবং খেতেও মজা লাগবে। এটা যেমন সফট এবং লোভনীয় হয়েছে, দেখেই খেতে মন চাচ্ছে। আমাদের বাসায় সবাই এটা খেয়ে খুব প্রশংসা করেছে। আমার তো খুব ভালো লেগেছে। এখন আপনার বাসায় যখন বানাবেন তখন আপনারা বুঝবেন কেমন হবে জিনিসটা। আশা করি সবার এই জিনিসটা অনেক ভালো হবে। ভালো থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই।